উত্তরপ্রদেশের বারাণসীতে মন্দির নির্মাণের কাজে যুক্ত মালদার 2 শ্রমিকের মৃত্যু ও 5 জন আহত। গত সোমবার রাত্রে ঘুমন্ত অবস্থাতে বাড়ি ধসে এই দুর্ঘটনা। মালদার কালিয়াচকের আলিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শের সাহিতে বাড়ি শ্রমিকদের। আজ বুধবার সকালে মৃতদেহগুলি বাড়িতে আসে এবং দাফন কার্য সম্পূর্ণ হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ সকালে মালদা পৌঁছে মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। মৃতদেহের পরিবার পিছু 2 লক্ষ টাকা ও আহতদের পরিবার পিছু 50,000 টাকার চেক তুলে দেন। ক্ষতিগ্রস্ত পরিবারের কর্মসংস্থানের ব্যাপারেও রাজ্য সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন তিনি। উপস্থিত ছিলেন জেলা শাসক রাজশ্রী মিত্র, জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুম বেঞ্জিন নৌর এবং বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। এটা উত্তরপ্রদেশের কাশীতে একটা প্রজেক্টে কাজ করতে গেছিল, তারা যখন ঘুমন্ত অবস্থায় ছাদ ভেঙে পড়েছে, সেই অবস্থায় এই শ্রমিকগুলো মারা গেছে। কিন্তু তারা আমার ঘরের ছেলে, তারা বাংলার ছেলে, তাই বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। যারা নিহত হয়েছেন, মারা গেছেন, তাদের বডি এসেছিল, আজকে সকালে কবর হয়ে গেছে। তাদের পরিবারের পাশে দাঁড়ানো আর্থিক দিক দিয়ে এবং সামাজিক দিক দিয়ে, অর্থাৎ একটা আছে সে আশাকর্মী কাজের জন্য, আরেকজন আছে সে একটা লোকালি কাজ চাইছে তাদের জন্য, এবং যারা ইনজোর্ড হয়েছে তাদের চিকিৎসা এখানে করে সম্পূর্ণ করে তাদের অনুযায়ী কাজ সেটাও জোগাড় করে দেব আমাদের রাজ্য প্রশাসন থেকে। এই পুরোটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে মানবিক মুখ, তার জন্য আমি দৌড়ে শোনা যাচ্ছে যেখানে দুর্ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বারাণসী, কি বলবেন কেন্দ্রীয় সরকারের ভূমিকা, প্রধানমন্ত্রীর ভূমিকা? আমরা তো এখন এটা নিয়ে কিছু বলার নেই, তার কারণ ইউপির কি অবস্থা আপনারা সবাই জানেন, নতুন করে কিছু বলার নেই। কিন্তু যাই হোক, আমাদের ঘরের ছেলে, তাই তাদের পরিবারের পাশে দাঁড়ানো, যারা ইনজোর্ড হয়ে ফিরে এসছেন, হয়তো হাত নেই, কারোর পা নেই, এরকম অবস্থা হবে, গ্রামের লোকেরা তাদের পাশেও দাঁড়াতে হবে। মৃতদেহগুলো এমন ভাবে পাঠিয়েছে প্লাস্টিকে মুড়ে, ওখানে আচ্ছা, যে রাজ্যে করোনার মৃতদেহ নদীতে ভাসানো হয়, সেখান দিয়ে মৃতদেহ এসছে, সেই জন্যই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাইরে ভাসিয়ে দেয়নি অন্তত নদীতে। দাদা, এখনো যারা ইনজোর্ড আছে তাদের জন্য রাজ্য সরকার কিভাবে পাশে? আমরা দেখে নিচ্ছি, যারা ইনজোর্ড আছে তাদের এখানে যারা এসছেন তাদের চিকিৎসার ব্যবস্থা হয়েছে। আর এই বাড়ির লোকেদের বললাম যে তোমাদের যা যা দরকার আছে, ডিএম সাহেব আছে, আমাদের ম্যাডাম আছে, অন্য অন্য ভিডিওদের বলেছি লক্ষ্য রাখতে, এবং এখানে জেলা পরিষদের মেম্বারও রয়েছে, তাকেও বলেছি রেগুলার কন্ট্যাক্টে রেখে যা দরকার আমরা তাদের পাশে। কর্মসংস্থান কিছু এখন সেটা ভাবছি না, আমি সেটা ভাবছি না। একজন আশাকর্মীর জন্য, একজন বলেনি কিছু, আরেকজন আশাকর্মীতে অ্যাপ্লাই করেছে, আমি বললাম আশা করতে কাজটা করে দিয়ে দাও। কত দিলেন? কত টাকা অনুদান দিলেন? 2 লাখ টাকা করে যারা মৃত পরিবার তাদের হাতে দিয়েছি রাজ্য সরকারের তরফ থেকে, আর 50,000 টাকা যারা ইনজোর্ড তাদের হাতে দেওয়া হয়েছে। 6 জন ইনজোর্ড আর 2 জন যারা ডেড পার্সন তাদের পরিবারের পাশে। মালদা থেকে গোলাম হাইবে রিপোর্ট, NBTV।